294. If after attainment of God there remains a servant I or a devotee I, then that I cannot do the least injury to others. This I does not contain the least animality in him. It is a divine I, and it is it only to witness God's sportive forms and to speak out the joy and beatitudeness of their display. ভগবান দর্শনের পরেও, ভগবান লাভের পরে, মানে স্থিত সমাধি আর কি, তারপরে যদি আমি ফিরে আসি, সেই অবস্থাটাকে বলছেন। সে অবস্থাটা কি? দাস আমি, ভক্ত আমি। সেই আমি দাস আমি, ভক্ত আমি। সেই আমির দ্বারা কারো কোনো ক্ষতি হয় না। সেই আমি কারোর ক্ষতি করতে পারে না, কারোর ক্ষতি হয় না। কৃষ্ণ বলছেন, I does not contain the least animality in him. একবার ভগবান দর্শন হয়ে গেলে সেই আমিতে আর কোনো জীবত্ব থাকে না। জীব তো শিব হয়ে গেছে, জীব ভগবানে পরিবর্তিত হয়ে গেছে। এবার ফিরে যখন নামছে তার মধ্যে জীবত্ব নেই। এটা হচ্ছে ডিভাইন আই, মানে দৈব আমি। কেন নামে? যদি জীবত্ব না থাকবে আবার আমি নামবে কেন? নামবে ভগবানের লীলা দেখবার জন্য। আর সেই লীলায় এবং যে দেখার ফলে দেহে যে আনন্দ, পরমানন্দ তার বোধ করবে, সেই কথা সে জানাবে বলে, ভগবানের লীলার কথা জগৎকে জানাবে এবং যে আনন্দ সে ভোগ করছে সেইতে জগৎকে বলবে বলে। জগৎ দেখতেও পাবে, যেমন জীবন কৃষ্ণের দেহে হতো, লোকে দেখতে পেত। মহাভাবের নানা রকম বহিঃপ্রকাশ হতো, ঠাকুরের হতো, জীবন কৃষ্ণের হতো। এটা হচ্ছে সেই আমি, সেই দৈব আমি আছে বলে। দৈব আমিটা না থাকলে তো দেহ থাকবে না। দেহ না থাকলে ভগবানের লীলা হবেও না, জানাও যাবে না, তাকে বোধও করা যাবে না। আর সমবেত মানুষজন সেগুলো দেখতেও পাবে না। তাই জন্য এই দৈব আমি। 295. A touch of the philosopher's stone changes an iron sword into a golden one, and it cannot injure others. Firstly, it needs to be merged in no ego consciousness and to come down in descent in the knowledge of thou, and also in the display of incarnation of God. Then there remains not a single iota of animality in the body. It becomes a holy receptacle for expressions and manifestations of God, as seen in the photograph of Thakuri's standing posture being transformed into God Samadhi. It is called the turning of an iron sword into a golden one. তাহলে বলছেন এখানে ফিলোসফার স্টোন মানে হচ্ছে পরশমণি। পরশমণি একবার ছুঁয়ে দিলে লোহার তরবারি সোনার হয়ে যায়, আর সেই তরবারি দিয়ে কাউকে আঘাত করা যায় না। এইবার জীবন কৃষ্ণ বলছেন, প্রথমত নো ইগো কনসিয়াসনেস, মানে অহং লয় হয়ে যাওয়ার পর অহংবোধ শূন্য অবস্থায় যেতে হবে। মহাকারণে লয় হতে হবে, প্রথমে লীন হতে হবে। নো ইগো কনসিয়াসনেস, যেখানে অহংবোধ লয় হচ্ছে, সেটা হচ্ছে মহাকারণ। সেইখানে আগে লীন হতে হবে, তারপর নিগমে নামলে তবে তুহু জ্ঞান, তুমি জ্ঞান। এবং এইটা কোথায় হবে? ইনকার্নেশন অফ গড, অবতারত্বে এই অবস্থা সৃষ্টি হবে। এটাই অবতারত্বের
প্রমাণ, যিনি দেখছেন অবতার তো প্রত্যক্ষ সিদ্ধ, তিনি জানতে পাচ্ছেন আমার আমি তো ছিল না, আমি কোথায় গিয়েছিল, আমি লীন হয়ে গিয়েছিল, মহাকারণে লীন হয়ে গেছিল, স্থিত সমাধিতে লীন হয়ে গেছিল, সেই আমি ফিরেছে। তাহলে আমার তো আমি নেই, তাহলে কে ফিরেছে? তুমি ফিরেছে। এই নিজের দেহের মধ্যে দেখা হচ্ছে, তুমি ফিরেছে অবতার। এই সময় দেহে এক ফোঁটাও জীবত্ব থাকে না, তখন মন্দিরের মতন পবিত্র, শুদ্ধ। আর কি হয়? রিসেপ্টেকল, হোলি রিসেপ্টেকল, মানে পবিত্র একটি আধার, আধার তৈরি হয়। কিসের আধার? ঈশ্বরের লীলার আধার। ঈশ্বর সেখানে লীলা করবেন সেই দেহে, তাই দেহটি রইল। হ্যাঁ, ফর এক্সপ্রেশন এন্ড ম্যানিফেস্টেশন। দেহে বিকাশ হবে, প্রকাশ হবে, দেখতে পাওয়া যাবে। কিরকম? যেমন ঠাকুরের ছবিতে দেখা যায়, দাঁড়ানো অবস্থায় ঠাকুর সমাধিস্থ। এটা কিন্তু আমরা গোলা লোকেরাও দেখলে বুঝতে পারি যে ঠাকুর সমাধিস্থ হয়ে দাঁড়িয়েছেন, ঠাকুর ঠিক স্বাভাবিক অবস্থায় নেই। এই ঈশ্বরীয় প্রকাশ আর কোনো ছবিতে আমরা দেখেছি বলে আমাদের মনে পড়ে না। চৈতন্যদেবের ছবি আঁকা হয়, ফটোগ্রাফ ছিল না, একমাত্র ঠাকুরেরই ফটোগ্রাফ আছে, আমরা দেখেছি দাঁড়িয়ে আছেন সমাধিস্থ অবস্থায়। একেই বলা হচ্ছে যে আয়রন সোর্ড গোল্ডেন ওয়ান হয়ে গেছে, লোহার তরবারি সোনার হয়ে গেছে। এই দেহ দিয়ে আর অন্য কোনো কাজ হবে না। 296. A boy is not fashioned to there of these three qualities: 1. Sattva, goodness; 2. Rajas, activity; and 3. Tamas, inertia. The I in a boy is above and not bound by three qualities of 1. Goodness, Sattva; 2. Activity, Rajas; and inertia, Tamas. It is I of Paramahansa. Thakur has to declare himself about this condition in his "The Divine Mother has kept me in the state of a boy." The old era is gone by, a new era has succeeded, and it is Thakur's era. This publicity is given in a very wonderful way. If you attain the state of a boy, then someone in connection with you will see in a dream that you have turned into a boy of 7 or 8 and are dancing with ecstatic pleasure in a beatitude condition. It will be corroborated by someone else again who will dream about you in the same state of a boy. হ্যাঁ, বলছেন একটি বালকের তিনটি গুণ থাকতে পারে। বালকের তিনটি গুণ থাকতে পারে। কি? বালক বলো, তরুণ বলো, বয় বলছেন উনি। কি গুণ? সত্য, রজ, তম। সত্যকে ভাগ করে দিচ্ছেন, মানে বুঝিয়ে দিচ্ছেন। সত্যগুণ সততা, গুডনেস। রজ হচ্ছে ক্রিয়াশীলতা, কর্মে প্রবৃত্তি থাকবে। আর তম হচ্ছে আলস্য, ইনার্সিয়া, কিছুই করতে ইচ্ছে নেই। সত্যগুণেও লোকে কিছু করে না, ক্রিয়াহীনতা হয়, কিন্তু তার সততা থাকে। আর তমর যে ক্রিয়াহীনতা, তাতে সততা নেই, তাতে আলস্য আছে। এইবার বলছেন দা আই ইন আ বয়, একটি বালকের আমি। ওপরে যে বলা হয়েছে তিনটি গুণের কথা, এই তিনটি গুণের মধ্যে থাকে না, ইজ নট ফ্যাশন। আচ্ছা, বালকের আমি এই তিন গুণের মধ্যে নেই। বালক ত্রিগুণাতীত, সে এই তিন গুণে বদ্ধ নয়।
তত্ত্ব রজতম। ইট ইজ, এবার জীবন কৃষ্ণ বলছেন যে এই বালকের আমি, কার আমি? পরমহংসের আমি হচ্ছে বালকের আমি। যে ঠাকুর বলতেন না যে আমি কয়েকজন বালককে নিয়ে থাকতাম, কেন? তাদের ভাব আরোপ করবো বলে। পরমহংসের হচ্ছে বালকের আমি। হ্যাঁ, ঠাকুরকে নিজের কথা বলতে হয়েছে, নিজের অবস্থার কথা বলতে হয়েছে। কি বলতে হয়েছে? যে মা ঈশ্বরী আমাকে বালকের অবস্থায় রেখেছেন, মা ভগবতী আমাকে বালকের অবস্থায় রেখেছেন, ঠাকুরকে বলতে হয়েছে। কিন্তু সেই যে পুরনো যুগ চলে গেছে, নতুন যুগে কি হয়েছে? ঠাকুরের যুগ ছাপিয়ে গেছে, নতুন যুগ। এখন কাউকে বলতে হয় না, এখন কি হয়? পাবলিসিটি কিভাবে আসে? একটা অদ্ভুত উপায় প্রচার হয়। যদি তোমার অবস্থা বালকের মতন হয়, তাহলে তোমার সঙ্গে কানেকশন আছে, তোমার সঙ্গে সংযোগ আছে, এমন কেউ তোমাকে সেই অবস্থায় দেখবে, স্বপ্নে তুমি দেখবে যে তুমি একটি বালক হয়ে গেছো, 7-8 বছরের বালক হয়ে গেছো, এবং আনন্দে নাচছো। কিরকম আনন্দ? ভাবে ভাবে আনন্দে নাচছো, বিটিচুড কন্ডিশন, ভাবে আনন্দে নাচছো। আনন্দটা কিরকম? এক্সট্যাটিক প্লেজার, মানে মহানন্দে, ঈশ্বরীয় আনন্দে নাচছো। পরমানন্দ যেটা না, ecstatic। পরমানন্দে তুমি নাচছো। এটা তোমার পরিচিত কেউ তোমাকে স্বপ্নে এই অবস্থায় দেখবে যে তুমি 6-7 বছরের বালক হয়ে গেছো, আর ওইভাবে নাচছো, ভাবের আনন্দে নাচছো, ঈশ্বরীয় আবেশে নাচছো, এটা সে দেখবে। বাইরে থেকে আর প্রচার করতে হচ্ছে না, ঠাকুরের মতো বলতে হচ্ছে না যে মা আমায় বালকের অবস্থায় রেখেছেন। অন্য লোকে বলবে যে আরে ওর তো বালকের অবস্থা, আমি ওকে এইভাবে দেখেছি। ইট উইল বি corroborated by someone else again. একজন দেখলে হবে না, কিন্তু এই একই স্বপ্নের সমর্থনে আরো কেউ কেউ স্বপ্নে তোমাকে দেখবেন ওই বালকের অবস্থায়। তবে তুমি ত্রিগুণাতীত হলে, তবে তুমি পরমহংস হলে। পরেরটা পড়ো। 297. A child has got no caste distinction, nor hatred, nor sense of purity or impurity in anything. In Paramhansa state, the 8 knots located in the west are cut asunder. It is so seen to happen within the body. If you attain Paramhansa state, your God, the preceptor, will come to you, but with some defect in his body, and give you a very sharp weapon. With that weapon, you cut asunder the 8 knots of nerves, osteopath in the west. At the time you feel a physical sensation in your waist as well as in the cerebrum, and it is clearly and distinctly understood that some changes are taking place in the brain. আচ্ছা, বলছেন বালকের জাতি ভেদ নেই, ঘৃণা নেই, শুদ্ধ অশুদ্ধ বোধ নেই, ভালো মন্দ শুদ্ধ অশুদ্ধ বোধ নেই, জাতি ভেদ নেই, ঘৃণা নেই। ঠাকুর বলছেন, জীবন কৃষ্ণ বলছেন, এইগুলো ঠাকুর কি বললেন? সব পাশ, তাই তো? জাতি, কুল, শীল, ঘৃণা, লজ্জা, ভয়, অভিমান, এগুলো হচ্ছে অষ্টপাশ। তাহলে বালকের এগুলো থাকে না। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন বালক অষ্টপাশ মুক্ত। বালককে পরমহংস, জীবন কৃষ্ণ বলছেন পরমহংস অবস্থায় এই অষ্টপাশ, 8 নটস, 8টি গ্রন্থি বা পাশ, এই 8টি পাশ কোথায় থাকে? কোমরে, কটিদেশে। আমরা জানতাম না, এই শুনছি।
কোটি দেশে অষ্টপাশ। এটা কি হয়? বালকের অবস্থায় গেলে সচ্চিদানন্দ গুরু আসেন এবং তোমার শরীরে যদি কোনো ডিফেক্ট থাকে, যদি কোনো ত্রুটি থাকে, সেইটি সারাবার জন্য তোমার হাতে একটা তীক্ষ্ণ অস্ত্র দেন। সেই অস্ত্র দিয়ে তুমি ওই অষ্টপাশকে কেটে ফেলছ, এবং যখন তুমি সেই তলোয়ার দিয়ে বা ছোড়া যাই হোক কাটছো অষ্টপাশকে, সেই সময় তোমার একটা পরিষ্কার দেহের সেই অনুভূতিটা হবে। তুমি দর্শনে তোমার হচ্ছে তো, তোমার একটা ট্রান্সের দর্শন, সেই অবস্থায় তুমি দেখছো সচ্চিদানন্দ গুরু তোমার হাতে তীক্ষ্ণ একটি অস্ত্র, ধারালো অস্ত্র দিলেন। তুমি সেই অস্ত্র দিয়ে কোটি দেশের অষ্টপাশ গ্রন্থিটি কাটছো, আটটি গ্রন্থি কাটছো কটকট করে, এবং সেই কাটার ফলে দেহে একটা অনুভূতি হবে, অদ্ভুত অনুভূতি তৈরি হবে, শিরশির করে উঠবে দেহ, এবং সেই দেহ শিরশির করার সঙ্গে সঙ্গে কোমর থেকে মাথা পর্যন্ত অনুভূতিটা চলে যাবে, এবং তখন তোমার ব্রেনে পরিষ্কার ভাবে বোধ হবে তুমি অষ্টপাশ মুক্ত করলে, কিছু একটা পরিবর্তন ঘটেছে দেহে, এইটাই বোঝা যাবে। এটা পরমহংস অবস্থার কথা হচ্ছে, আমাদের নয়। জীবন কৃষ্ণ নিজের এইটি হয়েছিল বলে তিনি এত পরিষ্কার করে বলছেন। 298. There are some who, after being transformed into God, keep the devotee eye or servant eye and live thereon. It is decent. হ্যাঁ, বলছেন কেউ কেউ ঈশ্বর দর্শনের পরেও দাস আমি বা ভক্ত আমিকে দেখিয়ে দেয়, মানে লীন হয়ে যায় না, ঈশ্বরে লীন হয়ে যায় না, ফিরে আসে, দাস আমি আর ভক্তের আমি রেখে দেয়। জীবন কৃষ্ণ বলছেন এইটি নিগম। কোন নিগম? এটা বারবার মনে রাখতে হবে, পৌরাণিক নিগম, পুরাণের নিগম, বেষ্টিতে আবদ্ধ। 299. Even after attainment of God, there remains but a meager tinge of I. This is that I who sees the display and ecstatic sports of mannequin form, Manushrathan, of God in him, known as Avatar or incarnation of God. হ্যাঁ, বলছেন ঈশ্বর দর্শনের পরেও খুব সূক্ষ্মভাবে এক কণা, আমির একটি কণা যেন থেকে যায়। যেমন কৃষ্ণ বলছেন এই যে আমির একটি কণা, এটা কে? কে যে দেহে ঈশ্বরীয় বিলাস এবং লীলা দেখে। ঈশ্বর কি রূপে? মানুষ রতন রূপে ঈশ্বর দেহে নামেন, সেই লীলা ও বিলাস সে দেখতে পায়। এই যে মানুষ রতন, ইনি অবতার, যার দেহে হচ্ছে তাকে আমরা অবতার বলে ডাকি বটে, কেন তার আমিটাই ওইভাবে নেমেছে। আসলে অবতার হচ্ছে ওই মানুষ রতন, অবতরণ হচ্ছে তো দেহে, ঈশ্বরের অবতরণ হচ্ছে মানুষ রতন রূপে, নিজেকেই নিজে দেখা হচ্ছে, একদম ঠিক। এই আমির কণাটুকু থাকে কেন? ওই মানুষ রতনকে দেখা হবে বলে, তার লীলা দেখবে বলে ওই আমিটুকু থাকে, দেহির ওই আমিটুকু থাকে, ওইটুকু দেহবোধ তার থাকে। 300. Even someone may attain God by giving the thorough training to himself and practicing the devotee eye in him. It is spoken of them who want to attain God by self-exertion. হ্যাঁ, বলছেন যদিও ইভেন সামওয়ান মে অ্যাটেন গড, যদি কারোর ভগবান দর্শন হয় সাধনা করে, থ্রু ট্রেনিং এন্ড টু হিমসেলফ, প্র্যাকটিসিং,
বারবার আমি ভক্ত ভক্তি সাধনা এই করে যদিও বা কারোর ভগবান দর্শন হয়, তার মধ্যে practicing through training to himself and practicing the devotee I in him, নিজের মানে নিজেকে ভক্ত মনে করে সাধনা করে যদিও বা কারো কারো ভগবান দর্শন হয়, ইভেন হতে পারে, এখানে হতে পারে মানে বিবিদিশার পথে, সাধনার পথে আমি ভক্ত তুমি ভগবান, এই সাধনা করে কারো কারো হতেও পারে। এইটা কার সম্বন্ধে বলা হচ্ছে? জীবন কৃষ্ণ বলছেন, it is spoken of them who want to attain God by self exertion. সাধক যারা বিবিদিশার পথে ভগবানকে পেতে চান, তাদের উদ্দেশ্যে ঠাকুর এই কথাটা বলেছেন, কারো কারো হতে পারে কিন্তু কঠিন, মানে হয় না, সেটা এখানে লেখা নেই। যাই হোক, জীবন কৃষ্ণ বলছেন বিবিদিশার পথে যারা ভগবানকে পেতে চান, তাদের উদ্দেশ্যে এই কথা এখানে বলেছেন। 301. The path of true devotion leads one to the supreme knowledge. The course of true devotion is innate and spontaneous. In it, God in the body emanates, manifests, shows his sportive forms, and ultimately transforms into supreme knowledge. Nay, it does not stop here, but it goes further in descent. Shiva is coming out from the regions under the earth. Sri Ramakrishna. তাহলে এর আগে বিবিদিশার কথা বললেন, এইবার বলছেন বিদ্যুৎ, যে প্রকৃত ভক্তি ব্রহ্মজ্ঞান দান করে। তাহলে আগে কি হলো? ঈশ্বর দর্শন হতে পারে, ভগবান দর্শনের জন্য সাধক খেটেছে, পরিশ্রম করেছে বিবিদিশায়। ভগবান দর্শন আর ব্রহ্মজ্ঞানে বিরাট তফাৎ, ম্যাট্রিক পাস আর মাস্টার ডিগ্রির তফাৎ, তাই তো? তাহলে সাধনা করে ব্রহ্মজ্ঞান হবে না, ঈশ্বর দর্শন হলেও হতে পারে, সাধনা নয়। যদি কেউ প্রকৃত ভক্ত হয়, তবে তার ভক্তি তাকে ব্রহ্মজ্ঞান দান করতে পারে, মানে ভক্ত ব্রহ্মজ্ঞান পেতে পারে, ঠাকুর বলেছিলেন। এইবার জীবন কৃষ্ণ বলছেন যে প্রকৃত ভক্তির পথ সহজাত এবং স্বতঃস্ফূর্ত, সাধনা করে ভক্ত হওয়া যায় না। ভক্তির বীজ মাথায় থাকবে, সেটা সে নিয়ে জন্মাবে। যেমন প্রহ্লাদ, ক দেখে কৃষ্ণ, চোখ দিয়ে জল পড়ছে, সেই রকম পুরাণের যদিও, যাই হোক এইরকম সে জানে না, অথচ তার ভক্তির ক্রিয়া হচ্ছে ভেতরে। তাহলে বীজ আছে, মাথায় বীজ, আর কি স্বতঃস্ফূর্ত প্রকাশ হবে, সে জানছেই না, সে কিছু করছে না, অথচ দেহের প্রকাশ হচ্ছে। ইন ইট গড ইন দ্য বডি ম্যানেজ। এতে কি হচ্ছে? এই ভক্তির পথে কি হচ্ছে? স্বতঃস্ফূর্ত প্রকাশে কি হচ্ছে? দেহে ভগবান আপনা হতে সংকলিত হচ্ছেন, প্রকাশিত হচ্ছে এবং লীলা করছে, নানা রূপ লীলা করছে, এবং ধীরে ধীরে সমস্ত লীলা পর্যবসিত হচ্ছে ব্রহ্মজ্ঞানে। না, এখানে শেষ নয়, আরো কিছু আছে নিগমে। ঠাকুর আরো কিছু বলেছেন নিগমে, সেটা কি বলেছেন? বলছেন পাতাল ফোঁড়া শিব। ঠাকুর বলছেন নিগম হচ্ছে পাতাল ফোঁড়া শিব। এই কথাটার অর্থ আমরা যদি বেষ্টিতে না নিই ভালো, আমরা বিশ্বব্যাপীতে নিলে ভালো, আমাদের ধারণা পরিষ্কার হবে। বিশ্বব্যাপীতে পাতাল ফোঁড়া শিব কি? শিব এক, সেই কনসাসনেস, চৈতন্য, পাতাল ফুঁড়ে মানে দেহ ফুঁড়ে বেরিয়ে আসছে। সর্বক্ষেত্রে, সবার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হচ্ছে, যেখানে কোন রকম
সাধনা, কোন রকম শিক্ষা দীক্ষা কিছু প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, দেহির কোন রকম নিজস্ব গুণের প্রয়োজন হচ্ছে না, আধার প্রস্তুতের প্রয়োজন হচ্ছে না, আপনার থেকে যাচ্ছে। 302. A true devotee does not want the supreme knowledge. Nikosha, the mother of Ravana, the king of Lanka, now known as Sri Lanka, in the epic of Ramayana, does not want to get herself merged in the great cause. The word Nikosha has also got a different meaning. It means the human body from which God has emanated in full measure. হ্যাঁ, তাই বলছেন একজন প্রকৃত ভক্ত ব্রহ্মজ্ঞান চায় না। যেমন জীবন কৃষ্ণ বলছেন রাবণের মা, লঙ্কার রাজা রাবণ, তার মা, তার নাম ছিল নিকষা, রামায়ণে বলা হয়েছে। এই নিকষা সে মহাকারণে লীন হতে চায় না, ওই রামকে দেখে পালাচ্ছে, রামের কাছে গেলেই তো রামে মিশে যাবে, চায় না, সেটা চায় না, পালাচ্ছে। কেন? লীলা দেখবে বলে। এইখানে নিকষা কথাটার মানে উনি বলছেন, নিকষা কি? Human body. মানুষের শরীর। এই শরীরে ভগবানের পূর্ণ প্রকাশ হয়েছে। খাদহীন দেহ, এতটুকু খাদ নেই, নিখাদ শরীর নিকষা। ওই যে ওই ঠাকুরের সেই ছোট্ট ছোট্ট কথাটা আছে না নিকষার কথায়, যে মানে একেবারে যে শরীরে এতটুকুও খাদ নেই, ত্রুটি নেই, সেই নিখাদ দেহ হচ্ছে নিকষা। 303. Yes, God may be attained also in the path of discrimination. This is called Jnana Yoga. The course of discrimination is very hard. Discrimination touches the brain, produced effect, brings about inward changes in the body, and manifests its marks over the body. Then it is real discrimination. Some 450 years back. বলছি এইটুকু বলেনি। হ্যাঁ হ্যাঁ, আগের যেটা কথাটা হচ্ছিল না, ওই যে রজকিনী প্রেম নিকষিত হেম কামগন্ধ নাহি তাই। এই রজকিনী হচ্ছে তো ভগবতী, ভাগবতী তনু। এই ভাগবতী তনুতে যখন প্রেম উৎপন্ন হয় তখন দেহ নিকষা, সোনার মতন দেহ, সোনার শরীর হয়ে যায়, তাতে আর খাদ থাকে না। তখন আর তার মধ্যে কামগন্ধ মানে তার মধ্যে কোনো জীবত্ব নেই। আচ্ছা, এইটা বলছেন, এইটুকুটা বলেনি যে হ্যাঁ ভগবান ওই নেতি নেতি করে ছেড়ে যাওয়া, ডিসক্রিমিনেশন মানে এ নয় ও নয়, এই পথেও ঈশ্বর লাভ হতে পারে। ভগবান এ নয় ভগবান ও নয় করে এগোচ্ছে, নেতি নেতি করে এগোচ্ছে দেহি। সে ধীরেন্দার কথা ছিল না, উনি বলছেন ছাড়, রাখ তোর নেতি। একে জ্ঞান যোগ বলে, ঠাকুর বলছেন একে বলে জ্ঞান যোগ। হ্যাঁ, তবে এই পথ বড় কঠিন, এই ডিসক্রিমিনেশন, এই যে নেতির পথ, এ বড় কঠিন। এবার জীবন কৃষ্ণ বলছেন এই যে ভেদ, ডিসক্রিমিনেশন, এটা কি করে? টাচেস দ্য ব্রেন, সহস্রারকে ছোঁয় এবং এফেক্ট হয়, তার কিছু ক্রিয়া হয়, সেই ছোঁয়ার ফলে দেহ ক্রিয়া হয়, আর ব্রিংস অ্যাবাউট ইনওয়ার্ড চেঞ্জেস ইন দ্য বডি, শরীরের মধ্যে পরিবর্তন আনে। সেইটে আবার বাইরে চিহ্ন রাখে, দেখতে পাওয়া যায়। তবে সঠিকভাবে নেতি হয়, না হলে নেতি হলো না। নেতি বোধ, যে ঈশ্বর নয় ও ঈশ্বর নয় করে যে এগিয়ে যাওয়া, যেটা শঙ্করের পথ আর কি, শঙ্করাচার্যের পথ, এইটা যদি সঠিক হয় তাহলে কি হবে? এইটা সহস্রারে গিয়ে পৌঁছবে, সহস্রারকে ছোবে এবং ব্রেন এফেক্ট করবে, সহস্রারের ক্রিয়া হবে।
ক্রিয়া দেহে নামবে, দেখতে পাওয়া যাবে, চিহ্নিত হবে, দেহে চিহ্ন পাবে, তবেই প্রকৃত অদ্বৈতের পথ, ডিসক্রিমিনেশনের পথ। Some 450 years back, Sri Chaitanya met Prakashananda Saraswati, the leader of the Vedantists of the time and a follower in the path of discrimination. Prakashananda commenced a discussion or discussions by my god. Mashi, 1 second. Commenced a discussion. Sri Chaitanya marked that there was no mark of God's manifestation over the body of Prakashananda, and he silenced him in no time. Prakashananda became a disciple of Sri Chaitanya. হ্যাঁ মাসি। হ্যাঁ, ওটা কম্পিউটারে বসেছি তো কিছুতেই খটখট করলেও হচ্ছে না। যাই হোক, বলছেন 450 বছর আগে চৈতন্যদেব প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সময় প্রকাশানন্দ সরস্বতী ছিলেন মানে বেদান্ত পথের একজন নেতা বলছেন মানুষ, হ্যাঁ, এবং অদ্বৈতবাদের পথ অনুসরণকারী। আর প্রচুর শিষ্য টিষ্য ছিল তো। প্রকাশানন্দ থাকতেন কাশীতে, সেইখানে মহাপ্রভুর সঙ্গে তার দেখা হয়। প্রকাশানন্দ সরস্বতী একটা সভার আয়োজন করেন, একটা আলোচনা সভার আয়োজন করেন। শ্রী চৈতন্য সেখানে গিয়ে দেখেন যে প্রকাশানন্দ বলছেন, বেদান্তের কথা বলছেন, কিন্তু তার শরীরে ঈশ্বরীয় কোনো প্রকাশের চিহ্ন নেই, খালি কথার কোনো এফেক্ট হচ্ছে না শরীরে, দেখছেন। And he silenced him in no time. তিনি কি করলেন? তখনই তাকে স্তব্ধ করে দিলেন। প্রকাশানন্দ শ্রী চৈতন্যের একজন শিষ্য হলেন। কি করে স্তব্ধ করেছিলেন এটা এখানে বলা নেই। ঈশ্বরীয় কথায় দেহে যে প্রকাশ হওয়ার কথা বলা হয়েছে, ঈশ্বরীয় কথা শুনলে সেটা প্রকাশানন্দ বলছেন, কিন্তু তার দেহে সেই চিহ্ন ফুটছে না, ফুটছে মহাপ্রভুর দেহে। এইটাই প্রকাশানন্দ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু তাকে বলেননি যে বাবা তুমি যে বলছো তোমার দেহে প্রকাশ হচ্ছে, কই সত্য তো প্রকাশ হবে, কই প্রকাশ হচ্ছে, এ কথা কিন্তু মহাপ্রভু বলেননি তাকে। প্রকাশানন্দ দেখছেন যে যা তিনি বলছেন তাঁর দেহে তো ফুটছে না কিছুই, ফুটছে মহাপ্রভুর দেহে। এইটাই তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন এবং মহাপ্রভুর শিষ্যত্ব নিয়েছিলেন। ডিসক্রিমিনেশন হচ্ছে অদ্বৈতের পথ, এটা মনে রেখো। হ্যাঁ, 304. God cannot be attained in the body without true love and sincere devotion. This happens only with Nitya Siddha, born freed. হ্যাঁ, বলছেন প্রকৃত প্রেম এবং ভক্তি ছাড়া দেহে ভগবানকে পাওয়া যায় না। ঠাকুর বলছেন প্রকৃত প্রেম বা ভক্তি না জন্মালে ঈশ্বর লাভ সম্ভব নয়। কঠিন, বড় কঠিন। জীবন কৃষ্ণ বলছেন এ শুধু নিত্য সিদ্ধের কথা। বর্ন ফ্রিড, মুক্ত হয়েই জন্মেছে, মানে জন্মেছেই মুক্ত, জীবন মুক্ত, জন্মসিদ্ধ, এ শুধু তারই কথা। দেহে অষ্টপাশ নেই, এটা একটা অদ্ভুত ব্যাপার না? দেখো এইখানে একটা শারীরিক গঠনের কথা বলা হয়েছে। মানুষ যখন জন্মাবে তার দেহে ওই 8টি সূক্ষ্ম গ্রন্থি কোমরের কাছে থাকবেই, ওই 8টি সূক্ষ্ম গ্রন্থি সে নিয়েই জন্মাবে।
এবং আরো অদ্ভুত কথা দেখো, আদিম মানুষের কিন্তু এই 8টি গ্রন্থি ছিল না। তারা লজ্জা কাকে বলে জানতো না, ঘৃণা, ভয় কিছুই তাদের ছিল না। জাতি, কুল, শীল, অভিমান কিছু ছিল না তাদের আদিম মানুষের। সমাজ সৃষ্টির সঙ্গে সঙ্গে যত দিন এগিয়েছে এইগুলো আস্তে 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 তৈরি হয়েছে। তাহলে এগুলো কিন্তু সংস্কার, এই অষ্টপাশ সংস্কারের মধ্যে দিয়ে তৈরি হয়েছে এবং এত দৃঢ় হয়েছে তা ব্রেন থেকে কোমরে নেমে গেছে, ব্রেনে বসে নেই। এখানে যদি শুধু ব্রেনে বসে থাকতো তাহলে কিন্তু এই ধীরে ধীরে এই সমস্ত আলোচনার মাধ্যমে ব্রেন ক্রিয়া করতো, কেটে যেত। একেবারে দেহে গজিয়ে গেছে, ডাহা দেহে গজিয়ে গেছে, যেমন লেজ লুপ্ত হয়ে গেছে আর ওগুলো কিন্তু দেহে গজিয়ে গেছে। হ্যাঁ, এটা নিয়ে এসে জন্মাবে 8টা গ্রন্থি, সূক্ষ্ম গ্রন্থি সে নিয়ে জন্মাচ্ছে। আর যিনি নিত্যসিদ্ধ তিনি ওই 8টা গ্রন্থি ছাড়া জন্মাচ্ছেন, অর্থাৎ তার দেহের গঠনটাই আলাদা। সাধারণ মানুষের সঙ্গে তার দেহের গঠনের কোনো মিলই নেই। তিনি এই অষ্টপাশ মুক্ত হয়েই জন্মাচ্ছেন, নেই ওই গ্রন্থিগুলো নেই। তাহলে ধীরে ধীরে কি হবে, যদি একটা দেহে এটা হতে থাকে আরো আরো দেহে হবে, ক্রমশ বিবর্তনে মানুষ ওই অষ্টপাশ মুক্ত অবস্থাতেই জন্মাবে। অষ্টপাশ কি সে জানবেই না, থাকবে না। 305. Until and unless a true love for God springs up in the body. There cannot be a true love for God till God is seen in the 7th plane. It needs 3 stages. Then true love for God springs up. They are: 1. He out of his grace will appear as God the preceptor in the body of the devotee and takes him on his shoulder as a father does to his own child. 2. Then life power gets awakened, accumulates, and takes inward ascending course. 3. And lastly, this life power will be transformed into God and will be pointed out and shown by God the preceptor in the 7th plane. তাহলে বলছেন যে ভগবানের প্রতি প্রকৃত প্রেম জন্মায় যতক্ষণ না জন্মাচ্ছে দেহে। এটা একটা অসমাপ্ত বাক্য, যাই হোক বলা হয়েছে যতক্ষণ না দেহে ভগবানের প্রতি প্রকৃত প্রেম ভক্তি না জন্মাচ্ছে। যেমন কৃষ্ণ বলছেন যে দেহে ঈশ্বরের প্রতি ভক্তি বা প্রেম ততক্ষণ জন্মায় না যতক্ষণ না ভগবানকে সপ্তমভূমিতে দেখা হচ্ছে। আগে ভগবানকে সপ্তমভূমিতে দেখতে হবে, সহস্রারে ভগবান দর্শন হবে, এইটা প্রথম কন্ডিশন। তারপর কি হবে, 3টে স্তর, 3টে স্তর এটার, এই যে প্রেমের 3টে স্তর। The true love for God springs up. এই 3টে স্তর পার হলে তখনই প্রকৃত ভক্তির উন্মেষ হবে। এই 3টে স্তর কি কি? প্রথম হচ্ছে ঈশ্বরের কৃপায় সচ্চিদানন্দ গুরু দেহে দেখা দেবেন। কারণ সম্প্রসাদ তো প্রসন্ন হয়েছে, ঈশ্বর প্রসন্ন হয়েছেন, প্রসন্ন হয়ে দেহে সচ্চিদানন্দ গুরু রূপে দেখা দিচ্ছেন ভক্তকে, এবং তাকে কাঁধে বসিয়ে নিচ্ছেন। কেমন? ঠিক যেমন বাবা ছেলেকে কাঁধে নেয়। 12 বছর 4 মাস বয়সে প্রথম স্তর জীবন কৃষ্ণের। তারপর বলছেন দ্বিতীয় স্তর, লাইফ পাওয়ার যে যাচ্ছে, প্রাণ শক্তির জাগরণ হচ্ছে, সংকলন হচ্ছে এবং ভেতরে প্রাণ শক্তির ঊর্ধ্ব গতি শুরু হয়ে যাচ্ছে। দ্বিতীয় স্তর 12 বছর 4 মাসের পরে জীবন কৃষ্ণের দেহে এই দ্বিতীয় স্তর, প্রাণ শক্তির সংকলন এবং ঊর্ধ্বগতি লাভ। তৃতীয় স্তর একেবারে শেষে কি হচ্ছে, এই সংকলিত প্রাণ শক্তি ঈশ্বরে পরিবর্তিত হচ্ছে এবং সচ্চিদানন্দ গুরু আঙুল বাড়িয়ে দেখিয়ে দিচ্ছে, তর্জনী দিয়ে দেখিয়ে দিচ্ছেন সপ্তম ভূমিতে
ভগবানকে দর্শন করিয়ে দিচ্ছেন। এইটা হচ্ছে শেষ স্তর। তাহলে ভগবান দর্শন হতে গেলে দেহে এই 3টে স্তর হবে, তবে তার মধ্যে প্রকৃত ভক্তির উন্মেষ হবে, আধার প্রস্তুত হলো। পরেরটা পড়ো। 306. Green or unripe devotion. It is the devotion of a beginner. Provortak. বলছেন কাঁচা ভক্তি। সবুজ বলেছে কেন? কাঁচা বলে, আসলে কাঁচা ভক্তি, পাকেনি ভক্তি, পাকেনি। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা ভক্তি, প্রবর্তকের ভক্তি। যেমন কৃষ্ণ বলছেন প্রবর্তকের ভক্তি। প্রবর্তককে ওই বিবিদিশার পথে যে শুধু পাটি রেখেছে, সাধনাও শুরু হয়নি, প্রবর্তকের পরে সাধক। সাধক সিদ্ধি পেলে সিদ্ধ, আর সিদ্ধের সিদ্ধ হচ্ছে ওই নিত্য সিদ্ধ না হলে হবে না, তাকে খুঁজে পাওয়া যায়নি আপনার, তার উপরে আর নাই। তাহলে প্রবর্তক মানে যে শুধু ঈশ্বরের পথে পাটি রেখেছে, তার ভক্তি কাঁচা ভক্তি। 307. When there comes true love of God. This love comes after seeing God in the seventh plane. It has got two prominent marks. The seer of God passes his days in speaking out the glory of God and the process of manifestation of God in his sportive forms in his body to the devotees and thereby to the world. The second one is that a true devotee will get the seer as God the preceptor. বলছেন যখন পাকা ভক্তি হবে তখনই ঈশ্বরের প্রতি প্রেম জন্মাবে। জীবন কৃষ্ণ বলছেন যে ঈশ্বরের প্রতি যে প্রেম, এটা কোথায় হচ্ছে? সপ্তম ভূমিতে। এর দুটি চিহ্ন আছে। প্রথম কি? দ্রষ্টা, the seer of God passes his days in speaking out of the glory. দ্রষ্টা, যার ভগবান দর্শন হয়েছে, তিনি তার জীবনটা কাটাবেন শুধু ভগবানের কথা বলে। ভগবানের কথা মানে কি? গ্লোরি। ভগবানের গ্লোরিকে কি বলবো? ঈশ্বরীয় বিলাসের কথা। আর কি হবে? প্রসেস অফ ম্যানিফেস্টেশন অফ গড ইন হিজ স্পোর্টিভ ফর্মস। দেহে ঈশ্বর কিভাবে লীলা করেন, কিভাবে লীলা হয়, সেই কথা তিনি তার ভক্তদের বলবেন এবং তাতে তারা দেখতে পাবে। তারাও কিন্তু এই ম্যানিফেস্টেশন দেখতে পাবে তার দেহে। এই হচ্ছে প্রকৃত ভক্ত। সেকেন্ড ওয়ান, এটা তো হলো বাইরের জগৎ দেখবে। আর সেকেন্ড ওয়ান দু রকমের হয় তো। আর তারপরে যেটা দ্বিতীয় যে ভক্তির কথা, প্রকৃত ভক্তের কথা, সে হচ্ছে দেহে সচ্চিদানন্দ গুরুকে দেখবে। সেও ভক্ত। যিনি দেহে সচ্চিদানন্দ গুরুকে দেখছেন তিনিও আসলে ভক্ত, কারণ সচ্চিদানন্দ গুরু তো নিগম থেকে নামছেন কিনা, তাই জন্য তিনিও ভক্ত। 308. Ripe our real devotion. This kind of love to God springs up after knowledge of Tao, accompanies the display of descent, and reaches the manikin form Manushrattan. If any attains this love of God, God Himself gives publicity by making other devotees known about it. This knowledge comes from within the devotees. বলছেন পাকা ভক্তি। পাকা ভক্তি কি? পাকা ভক্তি বলছেন এই ধরনের ভালোবাসা বা প্রেম কখন হয়? যখন নাহং তুহু তত্ত্বমসি, এই জ্ঞান দেহে তুমি সেই, এই জ্ঞান যখন হয় তখন সেইখান থেকেই পাকা ভক্তি আসে, দেহে ঈশ্বরীয় প্রেম জাগে। এটা কি? নিগমের অনুভূতি।
এবং এই অনুভূতি মানুষ রতনে পরিবর্তিত হয়। মানুষ রতনকে দেখার মধ্যে দিয়ে এর সার্থকতা। যদি কারোর দেহে ভক্তি লাভ হয়, ঈশ্বরীয় ভক্তি, ঈশ্বরের প্রতি প্রেম লাভ হয়, তাহলে ভগবান নিজেই সে কথা প্রচার করবেন। অন্যান্য ভক্তদের কাছে সে কথা ভগবান নিজেই প্রচার করবেন, জানিয়ে দেবেন, তাদেরকে জানিয়ে দেবেন। কি জানাবেন? যে এর দেহে আমি লীলা করছি। এই জ্ঞান ভেতর থেকে আসে, ভক্ত তার ভেতরে পায়, বাইরে থেকে নয়। 309. Those devotees whose love of gods is not a matured one cannot get the sportive forms or instructions as spoken, expressed in or over their body. It is so with a beginner. প্রবর্তক। বলছেন যে these devotees whose love of God is not a matured one, যেসব ভক্তের পাকা ভক্তি হয়নি, পাকা ভক্তি তো একজনেরই হয়েছে যিনি মানুষ রতনকে দেখেছেন, তাই না? বাকি সবই কাঁচা ভক্তি। তাদের দেহে ঈশ্বরীয় লীলা হয় না, cannot get the sportive forms, বা ঈশ্বরীয় আদেশও তো হবে না। লীলা হচ্ছে না মানে আদেশও হবে না, এবং দেহেও কোনো ভক্তির চিহ্ন দেখা যায় না যারা কাঁচা ভক্তি পেয়েছেন। জীবন কৃষ্ণ বলছেন এটা প্রবর্তকদের কথা, এটা বিগিনার্স, যারা সবে সাধন পথে উঠছেন তাদের কথা। তাদের ভক্তি কাঁচা ভক্তি, তাদের দেহে কোন রকম ঈশ্বরীয় প্রকাশ দেখতে পাওয়া যায় না। আচ্ছা, আজকে এই অব্দি থাক। হ্যাঁ, আমি বলি বলি যে এই যে তাদের দেহে তারা ঈশ্বরীয় প্রকাশ দেখতে পান না কেন? কারণ তারা নিজেরা চেষ্টা করছেন। ঈশ্বর যদি দেন তবে ব্রহ্ম জ্ঞান হয়, তবে ঈশ্বরকে দেখা যায়। ঈশ্বরের কৃপায় ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরকে পাওয়া যায়, ঈশ্বরের ভালোবাসা পাওয়া যায়। নিজে চেষ্টা করে কিন্তু কিছু হয় না, তার কারণ আমরা তো জানি না। আমি তো জানি না ঈশ্বর কি, ঈশ্বর কে বা ঈশ্বর কি, তিনি ব্যক্তি না ব্যক্তি নন, কিছুই আমি জানি না। তাহলে আমার অজ্ঞানতা দিয়ে আমি কি পাবো? কিছুই পাবো না। তাহলে জ্ঞান আসবে নিজে থেকে, সেই জ্ঞান পাওয়া হবে, তবে দেহে তার চিহ্ন ফুটবে, এবং তখন জানা যাবে ঈশ্বর কি, তখন প্রেম আসবে। ঠাকুর বলছেন না জানলে ভালোবাসবি কাকে, না দেখলে ভালোবাসবি কাকে। এইটা এই উদ্দেশ্যে বলেছেন। যারা ঈশ্বর ঈশ্বর করে খেপে উঠেছে ধর্ম ধর্ম করে, তারা জানেই না ঈশ্বর কি, ঈশ্বর কি বা কি দেখেইনি তো, তারা, তাদের ঈশ্বর দর্শন হয়নি, অথচ তারা এটা করছে। এইটা হচ্ছে একটা মিথ্যে, ভুল জিনিস প্রচার, মিথ্যে প্রচার, সত্য তো নয়। ঠিক আছে, আজ এই অব্দি থাক তাহলে।